এই শীতে পরোটা খেতে খুবই ভালো লাগে, আর সেটা যদি হয় সব রকম সবজি দিয়ে। আমি শীতে সব রকম সবজি দিয়ে পরোটা বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটা আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি কুকারেতে ফুলকপি দিলাম, গাজর দিলাম, একটা ছোট আলু দিয়েছি, আর দিয়েছি কড়াইশুঁটি। শিম দিলেও দেওয়া যেতে পারে। এবার অল্প জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেব, আর কুকারে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলুন রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিই। প্রথমে আমি রসুনের কোয়াগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। 5 থেকে 6টা রসুনের কোয়া নিয়েছি, এইভাবে ছাড়িয়ে নিলাম। এবার একটা পেঁয়াজ, সেটাকেও এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। পেঁয়াজ, রসুন আর তার সাথে লাগছে ধনে পাতা, আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা রয়েছে। একদম যতটা সম্ভব ছোট করে কাটা, ততটাই কেটে নেওয়া ভালো। আর এই সময় শীতের সবজিগুলো সস্তাও পাওয়া যায়, আর সব থেকে হয় সবজি এই সময় শরীরের পক্ষেও খুব ভালো। তো এই দেখুন, ঝালের জন্য আপনাদের যতটা কাঁচা লঙ্কা লাগবে ততটা নিয়ে নেবে। আমি এখানে একটু বেশি করেই কাঁচা লঙ্কা দিলাম, আর তার সাথে ধনে পাতা। এবার আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। এবার জল ঝরিয়ে পাত্রের মধ্যে এবার মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। হাতেও করা যায়, কিন্তু প্রচণ্ড গরম তো তাই আর হাত দিলাম না। এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম। এবার কড়াইতে 1 টিস্পুনের মতন সর্ষের তেল দিলাম। তাতে এবার কেটে রাখা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে দেব। দিয়ে একটু লালচে করে ভেজে নেব। ধনে পাতাটা এখন দেব না। এবার অল্প একটু হলুদ দেব, 1 চিমটের মতন। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার সেদ্ধ করা সবজিটা দিয়ে দেব, যেটা মাখিয়ে রেখেছিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে ভালো করে ভেজে নেব। সবশেষে ধনে পাতাটা দিয়ে দেব, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিলাম। আমি কিন্তু খুব কম তেলেই এটা ভেজে নিচ্ছি। জলটা বেশ মুড়ে আসবে, বা জলটা একদম শেষ হয়ে যাবে তখন। এবার আমি আটাটা আগে থেকেই মেখে রেখেছি। 2 কাপ আটার সাথে 1 কাপ ময়দা দিয়েছি, আর 1 টিস্পুনের মতন রিফাইন্ড অয়েল দিয়ে মেখে রেখেছি। 10 মিনিটের মতন মেখে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা ডো তৈরি করে নিচ্ছি। যেমন আমরা সাধারণত আলুর পরোটা করে থাকি, ঠিক সেইভাবেই বানিয়ে নেব। ওপর থেকে একটু তেল গ্রিস করে দিলাম, যাতে শুকনো না হয়ে যায়। এবার একটা ছোট্ট বাটি তৈরি করে নেব হাতে, আর তার মধ্যে পুরটা ভরে দেব। দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব। আর একটু বেশি পুর আমি ভরেছি, তাই বন্ধ করতে একটু প্রবলেমই হচ্ছে। একটু কম পুর ভরলে তাহলে খুব তাড়াতাড়ি বন্ধ করা যায়। এবার অল্প আটা দিয়ে বেলে নেব। বেলার সময় যদি চারদিক থেকে বেরিয়েও যায়, কোনো অসুবিধা হবে না। এবার তাওয়া গরম করে তাতে সেঁকে নেব। 2 পিঠ যখন ভালো মতন সেঁকা হয়ে যাবে, তারপর ওপর থেকে রিফাইন্ড অয়েল অল্প দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে যাবে। আর এই শীতের দিনে রাত্রিবেলা এইভাবে আপনারা এটাকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আচারের সাথেও খেতে ভালো লাগবে। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি এটাকে ভেঙে দেখাচ্ছি কতটা ভেতরে পুরটা রয়েছে। এই দেখুন,
একদম পুর ভরেই রয়েছে, আর খেতে অবশ্যই দুর্দান্ত হয়। তাহলে আপনারা বানান, আর আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানান। আর ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।